আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনদার ভাই বন্ধুরা, আশা করি সকলেই আল্লাহর ইচ্ছা আল্লাহর রহমতে অত্যন্ত ভালো আছেন। দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকে গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে। আমাদের এই চ্যানেলের অধিকাংশ সাবস্ক্রাইবার হচ্ছে তরুণ এবং যুবক শ্রেণীর, পাশাপাশি রয়েছে মধ্যবয়স্ক পেশেন্ট। প্রিয় বন্ধুরা আমার, আপনাদের অধিকাংশ চাহিদাই হচ্ছিল ইদানিং আমাকে বারবার আপনারা হোয়াটসঅ্যাপে নক করতেছিলেন, স্যার একটা মালিশ পুরুষাঙ্গে সতেজ সক্রিয় এবং শক্ত মজবুত দৃঢ় করার জন্য একটা মালিশ দরকার, হস্তমৈথুনে ক্ষতিগ্রস্ত হয়েছে একটা মালিশ দরকার, পুরুষাঙ্গ ঠিক মতো শক্ত এবং মজবুত হচ্ছে না তার জন্য একটা মালিশ দরকার, পুরুষাঙ্গ সবসময় নরম এবং নিস্তেজ থাকতেছে তুলার মতো নরম হয়ে যাচ্ছে এটার জন্য একটা মালিশ দরকার। এই সহবাসের ক্ষেত্রে অল্প সময়ের ভিতরেই দেখা যাচ্ছে যে পুরুষাঙ্গ নিস্তেজ বা নরম হয়ে যাচ্ছে, স্ত্রী সহবাস করতে অক্ষম হয়ে পড়তেছে তার জন্য একটা মালিশ দরকার, অর্থাৎ একটা মালিশ লাগবেই। অর্থাৎ এরকম ধরনের চাওয়া আপনাদের অসংখ্য পেশেন্ট ক্লায়েন্ট এবং বন্ধুদের। তাই আজকের এই ভিডিওটি একটা চমৎকার মালিশ নিয়ে কথা বলবো। আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারি। সাধারণত ইউনানি আয়ুর্বেদিক মেডিসিন কোম্পানিগুলো এখান থেকে ওষুধ তৈরি করে থাকে, বিশেষ করে বিভিন্ন বিজ্ঞ অভিজ্ঞ হাকিম এবং কবিরাজগণ যারা রেজিস্টার্ড ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসক রয়েছেন তারা এখান থেকে ওষুধের ফর্মুলাগুলি থেকেই কঠিন এবং জটিল রোগগুলোর জন্য চিকিৎসা প্রণয়ন করে থাকেন। এইখান থেকে আজকে আপনাদের জন্য অত্যন্ত কার্যকরী একটি মালিশ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। যারা এই মালিশটি তৈরি করতে চাচ্ছেন এবং এই বিষয়ে ভালো এক্সপার্ট রয়েছেন, ভেষজ চিকিৎসা নিয়ে ভেষজ নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করতেছেন, তারা খাতা কলম নিয়ে বসুন, নিজেরা এই মালিশটি তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। কারণ উপাদানগুলো খুবই ইজিলি আমি খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো মালিশটি কিভাবে তৈরি করবেন, বিশেষ করে পুরুষাঙ্গ শক্ত মজবুত এবং দৃঢ় রাখার জন্য। এর আগে একটু কথা বলে নেই, অনেকে আমার ভিডিও দেখে ডাইরেক্টলি ফোন দেন। প্রিয় বন্ধুরা আমার, আসলে সবাই ফোন দিলে তো সব ফোন রিসিভ করা সম্ভব হবে না এবং নিজেরও পেশা আছে, কাজকর্ম আছে, চেম্বার আছে। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, এখানে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আপনি সুন্দর করে আপনি আপনার বয়স, ওজন, উচ্চতা, প্রধান সমস্যাগুলো কি, এভরিথিং তথ্যগুলো সুন্দর করে লিখে একটা মেসেজ দিয়ে রাখবেন। আমি নিজে থেকেই ফ্রি হয়ে আপনাকে রিপ্লাই দিব ইনশাআল্লাহ এবং আপনার সমস্যাগুলো মনোযোগ সহকারে শুনে দেখে বুঝে সঠিক সমাধান দেওয়ার জন্য, সলিউশন দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। তাই সবকিছু লিখে বিস্তারিত মেসেজ দিয়ে রাখবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। প্রিয় বন্ধুরা আমার, আরেকটু তথ্য দিয়ে নেই। অনেকেই মনে করে যে মালিশই সবকিছু সমাধান, আসলে না। মালিশ হচ্ছে বাহ্যিকভাবে পুরুষাঙ্গের ক্ষতিগ্রস্ত অংশগুলোতে আপনার একটা মেসেজ অয়েল বা বাহ্যিক ব্যবহার করার একটা মেডিসিন, বাহ্যিক ব্যবহার করার একটা প্রোডাক্ট, যেটা আপনাকে পার্মানেন্ট সলিউশন পেতে হলে অবশ্যই ভিতর থেকে অভ্যন্তরীণ ভাবে নার্ভগুলোকে, সেক্সুয়াল অর্গানগুলোকে পুনরায় সঞ্জীবিত, পুনরায় রক্ত চলাচল স্বাভাবিক করার জন্য অবশ্যই টেস্টোস্টেরন লেভেল ডেভেলপ করার মতো আপনাকে ভালো প্রোডাক্ট খেতে হবে। এই ভালো প্রোডাক্ট সম্পর্কে ভিডিও ডেসক্রিপশনে তথ্য দেওয়া রইলো, আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা এখন মালিশটি তৈরি করার বিষয়ে কথা বলবো। দেখুন এইখানে এটা হচ্ছে তিলা সুর্খ। আমরা তিলা সুর্খ এই মালিশটি নিয়ে কথা বলবো আজকে। এটা বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারি 501 নাম্বার পৃষ্ঠায় রয়েছে, আপনারা চাইলে যে কেউ এটা দেখে নিতে পারবেন। এই তিলা সুর্খের যে উপাদানগুলো রয়েছে আমি একটু ধরতেছি আপনাদের সম্মুখে দেখার জন্য, খুবই ইজিলি এটা তৈরি করা। আমি আপনাদেরকে প্রথমে জানিয়ে দিচ্ছি এই তিলা সুর্খ এই মালিশটির কার্যকারিতা কি এবং প্রয়োগ ক্ষেত্র কি হবে। প্রিয় বন্ধুরা আমার, এটা ক্রিয়া হচ্ছে স্নায়ুতন্ত্র সমূহ সতেজকারক, অর্থাৎ যে সকল ভাইদের পুরুষাঙ্গ নিস্তেজ বা নেতিয়ে রয়েছে, মজবুত এবং দৃঢ় হচ্ছে না, পেনিসেপানিয়াল টিস্যুগুলোতে ব্লাড সার্কুলেশন কম রয়েছে অতিরিক্ত হস্তমৈথুনের কারণে বা আঘাত লাগার কারণে, তাদের জন্য এটা ভালো কাজ দিবে ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে দেখি এটা ক্রিয়া হচ্ছে স্নায়ুতন্ত্র সমূহের উত্তেজক বা সতেজকারক। প্রয়োগ ক্ষেত্র, কাদের জন্য এটা প্রয়োগ করা হবে খেয়াল করে দেখুন। এখানে লেখা আছে প্রথমেই হস্তমৈথুনের অপকারিতা যারা শিকার হয়েছেন। দেখুন এখানে যারা হস্তমৈথুন করেছে দীর্ঘমেয়াদী তাদের জন্য এটা ভালো কাজ দিবে, এবং লিঙ্গের শিথিলতা, অর্থাৎ যাদের লিঙ্গ শিথিল, নিষ্ক্রিয়, নিস্তেজ বা নেতিয়ে থাকে তাদের জন্য, এবং বক্রতা, এই বক্রতা বলতে যদি আপনার 45 ডিগ্রি অ্যাঙ্গেলের উপরে বেশি বক্রতা থাকে তাদের জন্য এই মালিশটি খুবই প্রয়োজন দিবে ইনশাআল্লাহ। তো এই মালিশটি তৈরি করার ক্ষেত্রে কি কি উপাদান লাগবে চলুন এখন এটা জানি। প্রথমেই লাগবে সংগ্রপ, এটা বাংলায় বলা হয় হিঙ্গুল। এই হিঙ্গুল লাগবে 40 গ্রাম পরিমাণ। হাব্বুস সালাতিন, খাস বাংলায় যেটাকে বলা হয় জয়পাল, জয়পাল আপনি বিভিন্ন বানিয়াতি দোকানগুলোতে গেলেই পাবেন ইনশাআল্লাহ। জয়পাল লাগবে 40 গ্রাম পরিমাণ। সুম্মুল ফার, শেকো বিষ, ইংরেজিতে বলা হয় আর্সেনিক, এটা আমরা সবাই চিনি, আর্সেনিক লাগবে 5 গ্রাম।
মোম, জর্দ, এই আর্সেনিক থাকার কারণে কিন্তু এই মালিশ দীর্ঘদিন ব্যবহার করলে পরে সঙ্গে ফুসকুড়ি পড়ে থাকে সাধারণত। পরে আমি বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। তারপর লাগবে মোম জর্দ অর্থাৎ মৌচাকের মোম। দেখবেন মৌচাক ভাঙার পরে একটা মোম থাকে। এই মোম লাগবে আপনার ৮০ গ্রাম পরিমাণ। মাস্কাহ মানে মাখন, এই মাখন লাগবে ২৪০ গ্রাম পরিমাণ। এই ৫টা উপাদান। আমি আবারও বলতেছি, হিঙ্গুল লাগবে ৪০ গ্রাম, জয়পাল লাগবে ৪০ গ্রাম, সেকোবিস বা আর্সেনিক লাগবে ৫ গ্রাম, মৌচাকের মোম লাগবে ৮০ গ্রাম এবং মাখন লাগবে ২৪০ গ্রাম। এই উপাদানগুলো আপনাকে একসাথে নিতে হবে। আমরা তো বলেই দিয়েছি প্রথমে যে প্রয়োগক্ষেত্র কাদের জন্য, যাদের হস্তমৈথুনের অপকারিতা রয়েছে। শুধুমাত্র এই মালিশ ব্যবহার করলে যে হস্তমৈথুনের অপকারিতা থেকে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন, বিষয়টি কিন্তু এরকম নয়। আপনাকে ভালো পুষ্টিকর শক্তিশালী ভেষজ স্বাস্থ্যপণ্য বা প্রোডাক্ট খেতে হবে, যেটার মাধ্যমে আপনার প্যানিসেরিয়াল টিস্যুগুলোতে ব্লাড সার্কুলেশন ত্বরান্বিত করবে, সেল অর্গানগুলোকে ত্বরান্বিত করবে এবং সেই সাথে টেস্টোস্টেরন লেভেলের পরিমাণ বাড়াবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এটা তৈরি করার প্রথম ক্ষেত্র হচ্ছে উপরের ৩টি অর্থাৎ হিঙ্গুল, জয়পাল এবং আর্সেনিক, এই ৩টি উপাদানকে একসাথে নিয়ে খুব মিহি চূর্ণ করতে হবে, একেবারে মিহি চূর্ণ করতে হবে। মিহি চূর্ণ করার পরে পিঠা চালার যে চালনি আছে বা ছাঁকনি আছে, এটা দিয়ে ভালো মতো চেলে নিচে ফালাবেন। দেখবেন একেবারে মিহি চূর্ণ যেটা রয়েছে সেটা সংগ্রহ করবেন। আর উপরে যে যেগুলো থেকে গেছে সেগুলোকে আবারও চূর্ণ করে চালনি দ্বারা চেলে ছেঁকে তারপর মিহি চূর্ণটা আপনাকে সংগ্রহ করতে হবে। এরপর আপনাকে মাখন ও মোম, এই ২টি উপাদান হালকা অগ্নিতাপে গালাতে হবে। অর্থাৎ ছোট্ট একটা কড়াই নেবেন। এই কড়াইয়ে মাখন এবং মোম ২টি উপাদানকে সুন্দরভাবে তাপ দিয়ে গলিয়ে নিবেন। গলিয়ে নেওয়ার পর আপনাকে ওই যে উপরের ৩টা উপাদান হিঙ্গুল, জয়পাল, সেকোবিস বা আর্সেনিক, এই ৩টি উপাদান যে আপনি চূর্ণ করে পাউডার করে নিপিস অংশটুকু রেখেছিলেন, এগুলো সুন্দর করে একসাথে নেড়ে নেড়ে মিশিয়ে একটি উপাদান আরেকটি উপাদানের সাথে পরিপূর্ণ সমন্বয় করে মিশিয়ে ফেলতে হবে, একাকার করে ফেলতে হবে। অর্থাৎ একটি উপাদান যেন আরেকটি উপাদানের সাথে সম্পূর্ণরূপে ভ্যানিশ বা মিশে যায়। আলহামদুলিল্লাহ, হয়ে গেল চমৎকার একটা মালিশ বা ক্রিম বা অয়েল, যেটাই বলেন না কেন বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারি অনুযায়ী। এই মালিশটি ব্যবহার করলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, সেজন্য সতর্কতা হচ্ছে এই মালিশটি ব্যবহারে যৌনাঙ্গে ফুসকুড়ি দেখা দিতে পারে এবং এই অবস্থায় অবশ্যই এই মালিশটি ব্যবহার সাময়িক বন্ধ রাখতে হবে। সেখানে মাখন বা ঘি লাগাতে হবে ফুসকুড়ি যেখানে পড়েছে সেখানে, এবং অথবা নারিকেল তেল আপনি লাগাতে পারেন। ফুসকুড়ি বা ক্ষত সেরে গেলে পুনরায় এই মালিশটি আবারও আপনি ব্যবহার শুরু করতে পারেন। এইভাবে আপনি ১ মাস কন্টিনিউ ব্যবহার করুন। আল্লাহর ইচ্ছা, আল্লাহর রহমতে যে সমস্যাগুলোর জন্য সাধারণত এটা ব্যবহার করবেন, বিশেষ করে হস্তমৈথুনের অপকারিতা, লিঙ্গের শিথিলতা, নিষ্ক্রিয়তা বা নিস্তেজতা, এগুলোর জন্য এটা খুবই ভালো কাজ দিবে এবং পাশাপাশি অবশ্যই শক্তিশালী টেস্টোস্টেরন লেভেল ডেভেলপকারী, সেক্সুয়াল অর্গানগুলোতে ব্লাড সার্কুলেশন ডেভেলপকারী, পেনিসেরিয়াল টিস্যুগুলোতে ব্লাড সার্কুলেশন ডেভেলপকারী প্রোডাক্ট অবশ্যই আপনাকে খেতে হবে, যেটার মাধ্যমে আপনার স্থায়ী রেজাল্টের জন্য আপনি আশা করতে পারেন। এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত তথ্য ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রইল, এখান থেকে দেখে নিবেন। তো এই মালিশটি যারা এক্সপার্ট তারা তৈরি করতে পারেন ইনশাআল্লাহ।